দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ চাটনি সব আগে তেঁতোটা দিয়ে খেয়ে নেবে। হ্যাঁ তো দেখো বন্ধুরা, দাদা তো এক ওয়াশিং মেশিন কেচে রেখে গেছে, সেগুলো সব মেলে দেওয়া হয়েছে। এখন এই ঘরে সব বিছনা চাদর টাদর তুলছি। হ্যাঁ দেখো সব লন্ডভন্ড হয়ে আছে আমার ঘর, এইগুলো তুলে সব চাদর পাল্টাবো, ঘরটা ঝাড়ছি, পরিষ্কার করছি। আর এই দেখো কাণ্ড, দেখো আমার জুতো, সব জুতো পরিষ্কার করছি। এদিকে মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট। এখন ছেলের ঘরের বিছানা, একটা দুদিন আগে পেতেছি, আজকে তুলবো না, আজকে আমারটা। ওদিকে আবার তারে জায়গা ধরবে না, যে বাইরে আমার তার লাগানো হয়েছে, দেখছো তার, ওই দেখো জামা কাপড় সব মেলা, ধরবে না, ওই জন্য অত কাচা যাবে না আজকে, বাবুর ঘরে কাচবো না, এগুলো থাক। দেখো টাওয়াল, হ্যাঁ একটা দুটো কাঁচা হয়েছে, এই আর একটা বার করে নিয়েছে ছেলে আমার। ইচ্ছা খুশি মতো করতে থাকবে, ইচ্ছা খুশি তো করতে থাকে। আর বাবা শুধু বকতে থাকে আমাকে, গুছায় না, শুধু উল্টো পাল্টা করে। দেখো কত কাঁচা। তো ঠিক আছে, পরে দেখা। দুটো নাইটি কিনে নিয়ে এসেছি, বাটিকের নাইটি খুঁজতে পাগল হয়ে গেছি আমি। তাই পেয়েছি, আমার ফ্ল্যাটে একজন এসেছিলো, একটা দিদি, ওর কাছ থেকে নিয়েছি একটি ইয়োলের, এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু এর মধ্যে, আমার খুব পছন্দের নাইটি। আর এটা দেখো ইয়েলো অ্যান্ড হোয়াইট না ক্রিম কালার বলতে পারো, খুব ভালো লাগছে। বাটিকের নাইটি খুঁজতে পাগল হয়ে গেছি আমি। কেমন হয়েছে কমেন্টস করে জানাবে আমাকে। তো গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম। দেখো সকাল থেকে এত ব্যস্ত ছিলাম, প্রচুর কাজ, ঘরে থাকলে যে কাজের কোনো শেষ হয় না। তো এখন সবে শেষ হলো, চান করে উঠলাম। চান করে উঠে এই এখন পুজো দিতে যাব, ফুল তুলতে যাব, তাই রেডি হয়েছি। দেখো কালকে সেই নাইটি দাদা সেলাই করে দিয়েছিল, আমি এখন পরলাম, কেমন লাগছে জানাবে। আর হচ্ছে পুরো শ্যাম্পু ট্যাম্পু করে, পায়খানা বাথরুম পরিষ্কার করে, ঘর বাড়ি সব পরিষ্কার করে, বিছনা টিছনা সব দেখো পেতেছি। সাদা বিছনা চাদর পেতলে কত সুন্দর লাগে। এগুলো দাদা সব আন্দামানে কাজে গেছিলো, সেখান থেকে সব নিয়ে এসেছিলো। এখন দেব ঠাকুরের সেবা, এই যে সব পরিষ্কার করে নিয়েছি, ভগবানকে সেবা করব, সেবা দেব। যাই, গাছে অনেকগুলো ফুল ফুটেছে, চলো তোমাদের সঙ্গে দেখায়। এত নোংরা হয়, এত চৈত্র মাসে কিন্তু সব পরিষ্কার করলাম, এর মধ্যে দেখছি আবার সব ধুলো বালি নোংরা হয়ে গেছে। গরমকালে মনে হয় বেশি নোংরা হয়, শীতকালে অতটা নোংরা হয় না। তো চলো ফুল তুলি, দেখি। আর দেখো সেই জুতোগুলো পরিষ্কার করে, দাদা দেখলে আজকে অবাক হয়ে যাবে, সারপ্রাইজ হয়ে যাবে দাদার কাছে। তো চলো দেখো, বাইরে আজকে খা রৌদ্র, বাপরে বাপ খা রৌদ্র। দেখো জুতোগুলো পরিষ্কার করেছি, কত জুতোর কোনো শেষ নেই। এদিকে এগুলো সব আমি কাচলাম, এগুলো দাদা তো কেচে দিয়ে গেছে, সেগুলো শুকিয়ে গেছে। দেখো গাছে আমার লাল জবা ফুটেছে, দুত্রা ফুলে অনেক কুড়ি এসছে গাছে। নিজের হাতে পোতা গাছগুলো ফুল তুলতে এত ভালো লাগে, কি বলবো। অনেক ফুল ফুটে এখন গাছে, আমার আর ফুল কিনতেই লাগে না, প্রচুর ফুল আমার ভগবানের ফুল সব জোগাড় হয়ে যায়। এই যে দেখো ধুতরা ফুল, এই যে একটা এটাকে ঠিক করে বসাতে হয়। তো চলো, তো
বন্ধুরা দেখো অনেকদিন পরে আমি শাখা পলা করবো। বাঁধানো শাখা টাকা তো সব বিক্রি করে ফেলেছি এই ফ্ল্যাট নেওয়ার সময়, গয়নাগাটি সব গল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে। এই যে এই পলাটা আছে, পেস্টিং পলা, তো এইটা বিক্রি হয়নি, কারণ হচ্ছে পেস্টিং বার করতে পারবে না তাই বলে বিক্রি হয়নি। এইটুকু সম্বল আছে। তো এই শাখা পলা আজকে আমার কেন জানি পড়তে ইচ্ছা হচ্ছে, তো আমি পড়ছি। এই ঠাকুরের সামনে বসেই পড়ি। এই যে ভগবানকে পুজো দেওয়া হয়ে গেছে, দেখো শিব বাবা কি করে পড়বো ভুলে গেছে কোনটা কোন হাতে। ওম শান্তি বাবা, না ঢুকে গেছে। দেখো ঢুকে গেছে, কেমন লাগছে দেখো। বাবা এই হাতটা তো অনেক শক্ত, ডান হাত তো ভয় লাগে, ডান হাত। না হাত কিন্তু এখন নরম হয়ে গেছে আমার, আগে প্রচণ্ড কাজ করতাম, এখনো কাজ। এই দেখো কেমন লাগছে, আর এই হাতে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমাকে শাখা পলাতে কেমন লাগছে। তো টাটা, পরে দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো সেই দুপুরে কাছাকাছি করেছিলাম সেগুলো সব এই যে তুলে নিয়ে সেগুলো সব গুছিয়ে যে যার আলমারির জায়গায় রেখে দেবো। আর জুতোগুলো দেখবে কত সুন্দর পরিষ্কার হয়েছে। এই দেখো জুতোগুলো আমারও আছে 2 জোড়া, ছেলের আছে 2 জোড়া, হাজব্যান্ডের আছে 3 জোড়া। পরিষ্কার করে রাখলে ভালো লাগে, সাদা সাদা জুতো তো একটু পরলেই নোংরা হয়ে যায়। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম এখন রান্নাঘরে একটু চাটা খাই। সন্ধ্যা ফোনটা দেওয়া হয়ে গেছে, চা ফা খাই, খেয়ে এখন রান্না করতে আসবো। রান্না করতে এসছি আর কি, চা করে খেতে খেতে সবজি টবজিগুলো কেটে নেব। এখন চিচিঙ্গা ছিল, কালকে চিচিঙ্গা নিয়ে এসেছিলো, সেইটা কেটে ভাজবো। আর দাদা চিকেন বা মটন কিছু একটা ব্যবস্থা করছে, টাকা দিয়ে দিলাম, দেখি কি আনে, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো কড়া বসিয়ে দিয়েছি 2 দিকে। তো বাজার থেকে দাদা দেখো মটন নিয়ে এসছে। মটন কিন্তু আজ অনেক দিন পরে আসলো আমার বাড়িতে, প্রায় 3-4 মাস পরে, কারণ দাদার তো মটন খাওয়া বারণ, ওই জন্য মটন আমি খেতে দিই না, জোর করে। আজকে বললো একটু নিয়ে আসি 1 পিস খাবো, তাই বলে ঠিক আছে। আর এই যে আলু কেটে নিয়েছি, আর এই যে চিচিঙ্গা ভাজা করবো বলে চিচিঙ্গাও কেটে নিয়েছি। তো এবার করতে থাকি, আলুগুলো আগে ভেজে নিই ভালো করে। আর দেখো মটন এর জন্য কড়াইতে আমি দেব এই যে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, আর দেব শুকনো লঙ্কা। এই যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এদিকে আলু ভাজবো বলে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, তো দেখতে থাকো। তো এদিকে দেখো চিচিঙ্গা বসিয়ে দিয়েছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এদিকে চিকেন দেখো, এই মটন দেখো কষা হচ্ছে, সব মশলা দিয়ে ভেজে মটন দিয়ে দিলাম, তো পরে দেখছি। তো দেখো বন্ধুরা চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর এখনো হবে, এখনো ফুল তেল ছাড়বে, তারপরে জল দিয়ে প্রেসার কুকারে 2-4টে সিটি মেরে নেব। এখনো হবে 15 মিনিট মতো, এখনো কষানো হবে, তো হতে থাক। আর এদিকে চিচিঙ্গা ভাজাটা দেখো এই যে হচ্ছে, প্রচুর জল জমে, চিচিঙ্গি থেকে প্রচুর জল জমছে, যেটা মানে এত টাইম লাগছে আমার। তো বন্ধুরা রান্না করে চলে এলাম, দেখো ঘেমে পুরো জল, আর মুখ টুক লাল হয়ে দেখেছো কি হয়ে গেছে।
রান্না বান্না সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে না। আমি একদম পছন্দ করি না রান্না করতে। আর আমার হাজব্যান্ড রান্না করতে পছন্দ, খেতে পছন্দ, খাওয়ার থেকেও রান্না পছন্দ। ওই জন্যই হোম ডেলিভারি করেছিলাম, কিন্তু সে তো আর করতে পারলাম না, নানা রকম সমস্যা। আজকে সত্যি কথা তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করছি। এই লকডাউনের সময় থেকে আমরা যে হোম ডেলিভারিটা চালু করেছিলাম, তো কেন বলো তো গল্পটা বলছি, এই মটন রান্না করছি তো, আর ওই কথাটা মনে পড়ছে। লকডাউনের সময় পুট্টি স্টারে একটা দিদিরা খাবার নিত। আজকে দিদিটার হাজবেন্ড মানে দাদাটা আর নেই, কিন্তু মটন, আমার হাজব্যান্ডের হাতে মটন খেতে এত ভালোবাসতো সে, মানে প্রতি সানডে ওনার জন্য মটন রান্না করতে হতো। জানি না দিদি যদি ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে। দাদা যেখানেই থাক ভালো থাক, ওনার আত্মা কামনা করি ভালো থাকার জন্য। আর হচ্ছে খুব ভালো লোক ছিলেন দাদাটা, কিন্তু এত কম বয়সে যে চলে যাবে মানে ধারণার মানে বিষয়ের বাইরে। বেশি বয়সও না, কিন্তু কি বলে সেলিব্রিটি অ্যাটাক না কি হয়েছিল করে শুনে তো মানে আমি তো মানে কি আর বলবো, চিন্তায় মানে খুব চিন্তা করেছিলাম যে মানুষ এই কম বয়সে এইভাবে চলে যেতে পারে। দিদির একটা ছেলে আছে কম বয়সে, তখন মনে হয় 6-7-এ পড়তো বাচ্চাটা, তখন দাদাটা মারা গেল। তো ওই দাদার জন্য আমাদের মটন আনতো আমার হাজব্যান্ড সেই রাজারহাটের ভিতরে, ওই দিক থেকে মানে পুরো দেশি খাসি নিয়ে আসতো, সেই রান্না করে ওনার দিত বলে উনি প্রতি সানডে করে মানে মটনের ইয়েটা নিত, থালিটা নিত। তো বাদ দিই ও কথা, যাক যেখানে থাক উনি ভালো থাক। আর সত্যি কথা বলতে আমার না একদম রান্না বান্না পছন্দ না, কিন্তু আমার মানে আমার হাজব্যান্ডের ও শুধু রান্না এই ভালো করে করবে, মানে নিজে এত ভালো রান্না করে তো মানে কারোর হাতের রান্নাও খেতে পারে না। আমার রান্না কিছু কিছু পছন্দ হয়, কিছু কিছু পছন্দ হয় না, তাই নিয়ে তো টুকটাক মানে রান্নার নিয়ে অশান্তি। আমি বলি আমি পারবো না, তুমি রান্না করে খাও। এখন বললাম আমি এখন করো রান্না, উনি তো করলো না, বেরিয়ে গেল। সারাদিন গুতো করে এসে এখন আর ইচ্ছা নেই। যদি বাড়ি থাকতো না তাহলে দেখতে সুন্দর করে কষিয়ে রান্না করতো। আমিও চেষ্টা করি ওর মতো, যেমন ও রান্না করে সেরকম চেষ্টা করি, কিন্তু হয় না, জানি না কেন। বিশেষ করে চিকেন মটন, এমনি আমি নিরামিষ বা ধরো মাছের ঝোল, হালকা পাতলা মাছের ঝোল এইসবগুলো ভালো পারি, বাট ওই ডালটা আর ওই যে কী বলে মটন চিকেন ভালো পারি না। আবার চিকেনের থেকে মটনটা বলে বেশি ভালো হয় নাকি, আমার চিকেনের থেকে মটনটা বেশি ভালো হয়, জানি না, দেখা যাক খাওয়ার পরে বোঝা যাবে। ঠিক আছে, তো টাটা। ছোট্ট গল্প একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে, কেমন লেগেছে বলবো। তো বন্ধুরা দাদা চলে এসছে, এবার খেতে যাব। ছেলে তো খেয়ে নিয়েছে, ও তো বললো ভালো হয়েছে মা মটনটা, আর এখন আমি আর দাদা খাবো, জানি না কেমন কি বলবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।